হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডালের বড়া দিয়ে আলু বেগুন ডাটার পাতলা ঝোল রেসিপি। আর আজকের এই বড়াগুলো মসুর ডাল দিয়ে তৈরি করব। মসুর ডালের বড়া কিন্তু খেতে দুর্দান্ত লাগে। যেহেতু এখন অনেকটাই গরম পড়েছে, গরমে কিছু হালকা পাতলা খেতে ইচ্ছে করে, তাই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, আর ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য সবজিগুলোকে আগে থেকে ধুয়ে কেটে রেখেছি। এখানে নিয়েছি বেগুনগুলোকে দুফালা করে কেটে নিয়েছি। যদি মোটা বেগুন হয় তাহলে 4 ফালা করে কেটে নেবেন। তারপর সাথে নিয়েছি আলুগুলোকে এভাবে লম্বা করে কেটেছি। আর নিয়েছি এখানে ডাটাগুলোর হালকা খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে নিয়েছি। সবজিগুলো একই সমান করে কাটবেন, তাহলে দেখতে ভালো লাগবে ঝোলটা। তারপর বড়ার জন্য এখানে মসুর ডাল ভিজিয়ে রেখেছি। ডালটা ভালো করে ধুয়ে 2 থেকে 3 ঘন্টা সময় ভিজিয়ে রেখেছি। দেখুন ডালগুলো সুন্দর ফুলে উঠেছে। এখন ডালগুলো বড়ার জন্য পেস্ট করে নিতে হবে। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে ডালগুলো নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সম্পূর্ণ ডাল নিয়ে নিয়েছি মিক্সিং জারে। এখন ডালটা পেস্ট করে নেব। পেস্ট করার সময় কিন্তু জল অ্যাড করবেন না, কারণ ডাল ভিজানোর পর কিন্তু অনেকটাই জল সোক করে নিয়েছে, আর জল অ্যাড করার প্রয়োজন নেই। সো দেখুন বন্ধুরা, ডাল পেস্ট করে নিয়েছি। দেখুন জল ছাড়াই কিন্তু একদম পারফেক্টলি ডালটা সুন্দর পেস্ট হয়েছে। ঠিক এরকম করে পেস্ট করে নিতে হবে। এখন ডালটা একটা আলাদা বোলে নিয়ে নিব। সো বন্ধুরা, ডাল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন পরিমাণ বা স্বাদ অনুসারে নুন, তারপর অ্যাড করব 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর অ্যাড করব 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে। কালো জিরে দিলে কিন্তু বড়ার টেস্টটা খুবই ভালো আসে। এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। আর হাত দিয়ে এইভাবে ডালটা একটু সময়ের জন্য ফেটিয়ে নিতে হবে, যাতে করে বড়াগুলো সুন্দর সফট হয়। এইভাবে হাত দিয়ে একই ডিরেকশনে ঘুরিয়ে ডালটা ফেটিয়ে নিতে হবে। 2 মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিলেই হয়ে যাবে। সো বন্ধুরা দেখুন, 2 মিনিট সময় নিয়ে ভালো করে ডালটা ফেটিয়ে নিয়েছি। দেখুন ডালটা কিন্তু একদমই সফট হয়ে গেছে। ডালটা যখন ফেটানো হবে এরকম হালকা হয়ে যাবে, সফট হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, এখন বড়াগুলো ফ্রাই করে নেই। তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম জ্বালিয়ে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। সরষের তেলের বদলে কিন্তু আপনারা সাদা তেল দিয়েও বড়াগুলো ফ্রাই করতে পারেন। এখন তেলটা ভালো করে গরম করে নেব। সো বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে। এখন বড়াগুলো এক এক করে দিয়ে দিব। বড়াগুলো আমি এভাবে হাত দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্পুন দিয়েও দিতে পারেন, তবে হাত দিয়ে দিলে কিন্তু বড়ার শেপগুলো ভালো আসে। বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো ফ্রাই করব। হাই ফ্লেমে কিন্তু ফ্রাই করবেন না, তাহলে ভিতরে কিন্তু বড়াগুলো কাঁচা থেকে যাবে। এক পাশে ভাজা হওয়ার পরই বড়াগুলো উল্টিয়ে দেব। সো দেখুন বন্ধুরা, বড়াগুলো এক পাশে ভাজা হয়ে গেছে। এখন বড়াগুলো এইভাবে উল্টিয়ে দিচ্ছি। বড়াগুলো কিন্তু বেশি ডার্ক করে ভাজবেন না, খুবই হালকা করে ভাজবেন, কারণ ঝোলের বড়া কিন্তু বেশি ডার্ক করে ভাজলে খেতে ভালো লাগে না। সো বন্ধুরা, এইভাবে উল্টিয়ে দিয়েছি। 2 পাশে কিন্তু বড়াগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন বড়াগুলো আলাদা পাত্রে তুলে নেব, আর বাকি বড়াগুলো সেম প্রসেসে ফ্রাই করে নেব। সো বন্ধুরা, বড়াগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন সেম তেলে আগে বেগুনগুলো ফ্রাই করে নেব। বেগুনগুলো অবশ্যই আগে ভেজে তুলে নেবেন। যদি একসাথে ভাজা হয় তাহলে বেগুনগুলো বেশি গলে যায়, তাই বেগুনগুলো আগে ভেজে তুলে রাখবেন। বেগুন দিয়ে দিয়েছি সম্পূর্ণ। এখন এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, বেগুন আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এরকম করে হালকা করে বেগুনগুলো ফ্রাই করে নিতে হবে। এখন বেগুনগুলোকে আলাদা পাত্রে তুলে নেব। সো বন্ধুরা, বেগুন আলাদা পাত্রে তুলে নিয়েছি। এখন সেম তেলেই বাকি ঝোলটা তৈরি করব। এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর ফোড়নে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ফোড়নটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব কেটে রাখা আলু আর ডাটাগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আলু আর ডাটাটা ঢাকা দিয়ে কুক করব প্রায় 5 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে। সো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন আলু আর ডাটা কিন্তু প্রায় গলে গেছে। এখন এই সময় এর মধ্যে অ্যাড করে দিব একটা বড় সাইজের লাল টমেটো। এইভাবে লম্বা টুকরো করে কেটে
টমেটো অ্যাড করে দিয়েছি। টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলাটা দেওয়ার পর এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিব, যাতে করে গুঁড়ো মশলাটা সুন্দর সবজির গায়ে লেগে যায়। খুবই অল্প পরিমাণ কিন্তু জল অ্যাড করেছি। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন মশলাটা কষাতে হবে। এখন আমি আবারও ঢাকা দিয়ে কুক করব, যাতে করে মশলাটা সুন্দর কষানো হয়ে যায় এবং টমেটোটাও গলে যায়। মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য কুক করব। তো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন সবজির থেকে কিন্তু তেল বেরিয়ে এসে গেছে, তার মানে আমার মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এদিকে দেখুন টমেটো সুন্দরভাবে গলে গেছে। এর থেকে বেশি আর টমেটো গলাবো না। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব, তারপর এর মধ্যে জল অ্যাড করে দেব। তো বন্ধুরা ভালো করে একবার নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব জল। জলটা কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করবেন, আর জলের পরিমাণটা কিন্তু বেশি করে দিতে হবে, কারণ এখানে বেগুন অ্যাড করতে হবে, বড়া অ্যাড করতে হবে, তাই জলের পরিমাণটা কিন্তু। আর যেহেতু পাতলা ঝোল বানাচ্ছি আর বড়াও অ্যাড করব, বড়া অ্যাড করলে কিন্তু ঝোল অনেকটাই সোক করে নেয়। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন জল আমি কতটা অ্যাড করেছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব নুন। নুন আগে দেওয়া হয়েছে, টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দেবেন। নুনটা দেওয়ার পর একটা বয়েল আসার অপেক্ষা করব। আমি আবারও ঢেকে দেব ঝোলটা, যাতে করে খুব তাড়াতাড়ি বয়েল এসে যায়। সো বন্ধুরা বয়েল এসে গেছে, খুব ভালো করে দেখুন। এখন একবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো অ্যাড করে সাথে বেগুনগুলো অ্যাড করে দেব। সো বন্ধুরা বড়া আর বেগুন অ্যাড করে দিয়েছি। এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে একবার মিক্স করে নেব। তারপর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। বড়াগুলো দেওয়ার পর আরো 2 মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন বড়াগুলো কিন্তু বেশ ভালো নরম হয়ে গেছে। এই সময় এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কা দুফালা করে অ্যাড করে দিলাম। ঝালটা কিন্তু এখানে নিজেদের স্বাদ অনুসারে দিবে। বন্ধুরা ঝোলটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন লাস্ট এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচানো। ঝোলটা কিন্তু বেশি সময় কুক করবে না, যেহেতু বড়ার ঝোল ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। বড়া কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে। সো বন্ধুরা এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, তারপর 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। সো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এখন আলাদা পাত্রে সার্ভ করে নেব। এই মুসুর ডালে বড়া দিয়ে আলু বেগুন ডাঁটার ঝোল কিন্তু খেতে দুর্দান্ত লাগে। যদি কখনো এইভাবে বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের পরিবারের সকলেরই খুবই পছন্দ হবে রেসিপিটি। এই গরমে অনেকেরই কিছু হালকা পাতলা খেতে ইচ্ছে করে। এরকম একটি রেসিপি হলে ভাতের সাথে মনে হয় না আর কিছু প্রয়োজন হবে। সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আরও এরকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।